শেষ পর্যন্ত সড়ক মেরামতের দাবিতে স্কুলের পড়ুয়াদের সড়ক অবরোধ। দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রানীঘাট বরখোলা রানীঘাট জারেলতলা সড়ক। বর্ষার দিনে কর্দমাক্ত গর্তের মিছিল এবং শুকনোর দিনের ধুলোর তাণ্ডব। এই অবস্থা নিত্যদিনের ভুক্তভোগী প্রায় 25,000 মানুষ তথা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। বেশ কয়েকবার সামান্য সংস্কার হলেও কাজের কিছুদিনের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায় সড়কটি। রানীঘাট থেকে জারেলতলা পর্যন্ত কয়েকবার সংস্কার হলেও ছেত্রী থেকে আব্দুল মুসাব্বির এমই স্কুল পর্যন্ত সংস্কারে হাত দিচ্ছে না বিভাগীয় কর্তৃপক্ষ। এক প্রকার ভুক্তভোগী মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে পড়েছে। মঙ্গলবার প্রথম পদক্ষেপ হিসেবে আন্দোলনের সূচনা করেন বরযাত্রা পূর্বেশ শিলচর একাডেমির পড়ুয়ারা। প্রায় ঘণ্টাখানেক রাস্তা অবরোধ করে রাস্তা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে মাতিয়ে তোলেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কয়েকদিনের মধ্যে সড়ক মেরামত করে চলার উপযুক্ত করে তুলেন, না হলে বৃহত্তর আন্দোলনে পা বাড়ানোর হুঁশিয়ারি দেন তারা। এদিন ওয়েস্ট শিলচর একাডেমি নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা রাস্তায় নেমে সড়ক সংস্কারের প্রতিবাদ জানান। করতে হবে, রাস্তা সংস্কার করতে হবে। আমরা চাই রাস্তা সংস্কার। এই রাস্তা সংস্কার করতে হবে। এই রাস্তা সংস্কার করতে হবে। আমরা চাই রাস্তা সংস্কার। আমরা চাই রাস্তা সংস্কার। Friend has said, and we want to request very kindly, we want to request all the MPs, MLAs to provide us the facility very nicely. The students are suffering a lot here. The local people are afraid of sending their kids to the school because the road facility is very bad. The situation is going very worse, and the sand and all, it is getting polluted the environment. Hereby we are suffering a lot. It suffers us a lot. It is always polluting us. People are not very easily, they cannot reach the destination for hospital. As if there is any emergency, then as soon as the condition of the road is as it is, we are aware that the condition of the road is very bad, so the patient may die in the middle of the road because the road is very bad. It is very bad means worst level. So I request nothing to do from us, and I, with all my students, I just request all the MLA MPs to provide us the facilities because it is very much necessary for the students, for the common people, and due to this worst condition we are suffering a lot. I just request them to provide.